হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকে ফাইনালি আবার নিয়ে আসলাম জাস্টিস লিগ থ্রোন অফ অ্যাটলান্টিসের এপিসোড 4কে, যেখানে আমরা দেখতে যাচ্ছি আগের এপিসোডে ঘটে যাওয়া সাডেন অ্যাটলান্টিসের অ্যাটাকের পর ওশান মাস্টার কী করবে এবং জাস্টিস লিগ কীভাবে এই অ্যাটাকগুলোর বিপক্ষে দাঁড়াবে। আগের এপিসোড সহ কমিক বাংলা নিউ 52 ইউনিভার্সের সকল ভিডিওসের প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। Try to get over this, but the weight pulls me down. I settle in every fear, suddenly left me here, with pieces on the ground. সো আজকের স্টোরি শুরু হয় ওয়াচ টাওয়ার থেকে, যেখানে ভালকো পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে এবং সে বলে যে ওরামসের এখনো পর্যন্ত একটা সোলজারও সারফেস ওয়ার্ল্ডে উঠে আসে নেই, কিন্তু এর মধ্যে হাজার খানিক মানুষ মারা গিয়েছে। জাস্টিস লিগের মেম্বারদের উচিত হবে কিং আর্থারকে একটা সুযোগ দেওয়ার, যেখানে সে ওরামসের সাথে সমঝোতা করতে পারবে। আর তখন সে সাইবরকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো অ্যাটলান্টিসদের সাইন দেখতে পাচ্ছে, তো সাইবর্গ বলে যে না। আর তখন সাইবর্গ ভালকোকে জিজ্ঞাসা করে যে অ্যাটলান্টিসরা কেন ডক্টর শিনকে মেরে ফেলতে চায়। তো তখন ভালকো সাইবর্গকে ডক্টর শিন সম্পর্কে বলতে থাকে যে সে আর্থারের বায়োলজি নিয়ে স্টাডি করেছে, আর এই রিজনে কিং আর্থার এবং তার ভাই যখন অ্যাটলান্টিয়ান ওয়ার্ল্ড প্ল্যানকে রেডি করছিল তখন তারা ডক্টর শিনকে সাসপেক্ট করেছিল অ্যাজ দেয়ার গ্রেটেস্ট এনিমি। অন্যদিকে আমরা দেখি ডক্টর শিনকে যে তার গাড়িতে বসে কোথায় যেন যাচ্ছিল, আর ঠিক ওই সময় আমরা দেখি তার গাড়ির সামনে সাইবর্গ চলে এসেছে। কিন্তু আমরা এটাও দেখি ঠিক একই সময়ে ওইখানে একটা অ্যাটলান্টিয়ান সোলজারও চলে এসেছে। এরপর আমাদের স্টোরি মুভ করে বস্টনে, যেখানে অ্যাকুয়াম্যান ব্যাটম্যানের গলা চেপে ধরে রেখেছে, আর সেখানে ডায়ানা অ্যাকুয়াম্যান এবং ব্যাটম্যানের মধ্যে কনভারসেশন হয়, যেটা সারমর্ম এমন যে অ্যাকুয়াম্যান চায় সে তার ভাইয়ের সাথে কথা বলে এই অ্যাটাককে থামাবে, কিন্তু জাস্টিস লিগ চাচ্ছে তারা প্রথমে ওরামসের থেকে জানতে চায় সে কেন অ্যাটাক করেছে। আর একটা পর্যায়ে ব্যাটম্যান তার ইউটিলিটি বেল থেকে পটাশিয়াম বের করে পানিতে ফেলে দেয়, যার কারণে সেখানে ছোটোখাটো একটা ব্লাস্ট হয়, এবং এরপর অ্যাকুয়াম্যান আরও বেশি রেগে যায় এবং সে সুপারম্যানকে একটা ঘুষি মেলে বসে। আর অন্যদিকে ডায়ানা তার লেসো দিয়ে অ্যাকুয়াম্যানকে বেঁধে ফেলে এবং সে বলে যে এখন যদি অ্যামাজন অ্যাটাক করতো তাহলে আমি তাদের বিরুদ্ধে ফাইট করতাম। তো অ্যাকুয়াম্যান বলে যে আমি দুইটা ওয়ার্ল্ডকে বাঁচানোর চেষ্টা করছি ডায়ানা। আর এটা শুনেই ডায়ানা লেসোটাকে টান দেয়, যার কারণে আর্থার নিচে পড়ে যায়। তো তখন সে ব্যাটম্যানকে বলে যে আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে। আর তখন ব্যাটম্যান বলে যে আমি আমার বেস্ট দিয়ে বোঝার চেষ্টা করেছি, আর তাই আমি একসাথে কাজ। কিন্তু আমরা দেখি ব্যাটম্যান তার কথা শেষ করতে পারে না, কারণ ওরম তার ট্রাইডেন্ট দিয়ে ব্যাটম্যানকে একটা শক দিয়ে নিচে ফেলে দেয়। আর তখন সে অ্যাকুয়াম্যানকে বলে যে তুমি চাইলে আমি আরেকটা শক দিয়ে ওকে মেরে ফেলতে পারি, আর এর পরের মুহূর্তে তার স্টোরি এখানে শেষ হয়ে যাবে। কিন্তু অ্যাকুয়াম্যান চিৎকার করে বলে যে না, তুমি আর কিছুই করবে না, তুমি এখন তোমার সোলজার্সদেরকে নিয়ে আবার অ্যাটলান্টিসে ফিরে যাবে। তুমি কেন এই হিউম্যানসদের পাশে দাঁড়াচ্ছ? এরা শতাব্দীর পর শতাব্দী আমাদের উপর অ্যাটাক করেছে এবং আমাদের ওশানকে পলিউটেড করেছে। আর তখন ওয়ান্ডার ওম্যান এসে ওরমের পিছন থেকে গলা চেপে ধরে, আর তখন ওরম বলে যে দেখেছো তারা কখন আমাদের ফ্রেন্ড হতে পারে না, আর তাই আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর আমরা দেখি পুরো ওশান থেকে হাজার হাজার অ্যাটলান্টিয়ান সোলজার্সরা বেরিয়ে এসেছে। এখন আমরা দেখি সাইবর্গ ওই অ্যাটলান্টিয়ান সোলজারদের থেকে নিজেকে এবং ডক্টর শিনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তার পক্ষে ওদেরকে থামানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। আর তখন সে আর কোনো উপায় না পেয়ে একটা বোম টিউব খুলে ফেলে স্টোরি এগেন যুদ্ধের জায়গায় শিফট করে, যেখানে সুপারম্যান সবাইকে জিজ্ঞাসা করে তারা কেউ কি ব্যাটম্যানকে দেখেছে কিনা। তো ওয়ান্ডার ওম্যান বলে যে আমি তাকে খুঁজতে যাচ্ছি। আর আমরা দেখি অ্যাকুয়াম্যান যখন অ্যাটলান্টিয়ানসদেরকে পিছনে চলে যেতে বলে তারা বলে যে সে তাদের রাজা না, তাই তারা ওর কথা শুনবে না। এরপর আমরা দেখি ওরম এবং অ্যাকুয়াম্যানের মধ্যে ফাইট হয়, যেখানে ওরম মূলত এই সারফেস ওয়ার্ল্ডের সকল খারাপ সাইড নিয়ে কথা বলা শুরু করে, যার কারণে অ্যাটলান্টিয়ানসরা সাফার করতে যাচ্ছে। আর তখন আমরা দেখি ওরম পানির একটা সাইক্লোন বানিয়ে ডায়নাকে উপরে তুলে ফেলে, যেটা দেখে সুপারম্যান ডায়নাকে বাঁচিয়ে রেগে পুরো আগুন হয়ে যায়। আর ওরম বলে যে এই ক্রিয়েচার ওশানকে শুকিয়ে ফেলবে। আর অ্যাকুয়াম্যান বলে যে তুমি এই প্ল্যানেটের সবচেয়ে পাওয়ারফুল বিংকে রাগিয়ে দিয়েছো, কিন্তু ওরম বলে যে তোমার সুপারম্যানকে আমার রাজ্য দখল করবে, মোটেও না। আর এটা বলে সে উপরের দিকে তাকায় এবং আমরা দেখি একটা লাইটিং স্ট্রাইক এসে পড়ে সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান সহ সকলের উপরে। অন্যদিকে সাইবর্গ ডক্টর শিনকে নিয়ে ওয়াচ টাওয়ারে চলে আসে, যেখানে ভালকো ছিল। আর আমরা দেখি ওরম একটা ক্রিয়েচারকে অর্ডার দেয় যেন সে প্রস্তুত হয়ে যায়, কারণ তারা আজ এই শহরকে ডুবিয়ে ফেলবে।
অন্যদিকে আমরা দেখি ভিক্টর মানে সাইবর্গের বাবা তার কলিগের সাথে কথা বলছে একটা আউটার ডাইমেনশনাল ওয়েদার মেশিনকে ইউজ করবে কি করবে না তা নিয়ে। কিন্তু ঠিক ওই সময় একটা বোম টিউব খুলে এবং সেখান থেকে বেরিয়ে আসে সাইবর্গ, যে সেখানে এসে তার বাবাকে বলে যে তিনি যেন তার মধ্যে ওই সফটওয়্যারটা ইনস্টল করে, যেটার কারণে সে আন্ডার ওয়াটার কাজ করতে পারবে, কারণ জাস্টিস লিগ এখন পুরোপুরি অ্যাটলান্টিসদের কবলে। কিন্তু ভিক্টরের বাবা বলে যে তুমি জানো সাইবর্গ, এমনটা করলে তোমার লাঙ্গের হাফটাও বাদ দিতে হবে। তো তখন সাইবর্গ বলে যে আপনি শুধু আমার ব্রেন আর হার্টকে ইনটেক রাখুন, আর ভিক্টরের বাবা তাতে রাজি হয়। আর তখন সাইবর্গ জিজ্ঞাসা করে এই অপারেশন করতে আমাদের কত সময় লাগবে। তো সাইবর্গের বাবা বলে যে কয়েক ঘন্টা সময় তো লাগবে। তো তখন সাইবর্গ বলে যে তাহলে প্রথমে আমার থেকে ওদের সাথে যোগাযোগ করতে হবে। আর তখন সে গ্রিডের সাথে কানেক্টেড হয়ে বলে যে দিস ইজ সাইবর্গ অফ জাস্টিস লিগ, উই নিড ইউর হেল্প, দ্য ওয়ার্ল্ড নিডস ইউর হেল্প। আর আমরা দেখি সাইবর্গ মূলত জাস্টিস লিগের মধ্যে নতুন কয়েকজন মেম্বার্সদেরকে অ্যাড করতে যাচ্ছে, যাদের মধ্যে রয়েছে গ্রিন অ্যারো, এলিমেন্ট ওমেন, ব্ল্যাক লাইটিং, হকম্যান, শেজাম, ভিক্সেন, জ্যাটানা, গোল্ড রাশ, ব্ল্যাক ক্যানারি এবং ফায়ারস্টর্ম।